সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অধ্যায়টির আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদের সামনে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সৃজনশীল খ নাম্বারে আসে। সৃজনশীল খ নাম্বারে আমাদেরকে এই অধ্যায় বলে ফিফো পদ্ধতি অথবা লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো এটি পারার জন্য আপনাদেরকে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিতে হবে, কারণ আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো না জানলে আপনারা কখনোই এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবেন না। তো আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায়ের যে ফিফো পদ্ধতি আমাদেরকে প্রস্তুত করতে বলে তা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখন আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে এই ফিফো পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হয় তা বুঝিয়ে দেব। আজকে আমরা আপনাদেরকে যে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব তা আমাদের একটি সৃজনশীল প্রশ্ন, যে সৃজনশীল প্রশ্নটি আমাদের ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। ঢাকা বোর্ড 2023-এর খ নাম্বারে আমাদেরকে বলছে ফিফো পদ্ধতি অথবা আগে আসে আগে যায় পদ্ধতিতে একটি মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে। তো সকলে আপনারা কি করবেন, ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটি সামনে রাখবেন যাদের কাছে আছে, তাহলে আপনারা খুব সহজেই প্রশ্নটি ধরতে পারবেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, অবশ্যই প্রশ্নটি সাথে রাখবেন। এখানে আমাদেরকে বলছে 2022 সালের সিলেট ড্রেস হাউসের নিম্নবর্ণিত তথ্যসমূহ মজুদ বিভাগ হতে নেওয়া হয়েছে। অর্থাৎ নিচে যেগুলো দেওয়া আছে এগুলো তার একটি মজুদ বিভাগ থেকে নেওয়া হয়েছে। দেখেন আমাদেরকে জানুয়ারির 1 তারিখে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত 600 একক প্রতি একক 52 টাকা দরে। তারপরে 5 তারিখে বলছে ক্রয় 1200 একক প্রতি একক 50 টাকা দরে। তারপরে বলছে 10 তারিখ ইস্যু 1000 একক। 15 তারিখ বলছে ক্রয় 700 একক প্রতি একক 54 টাকা দরে। তারপরে 20 তারিখ বলছে ইস্যু 800 একক। 25 তারিখ বলছে ক্রয় 500 একক প্রতি একক 56 টাকা দরে। 30 তারিখ বলছে ইস্যু 800 একক। ক নাম্বার আমাদেরকে বলছে সমাপনী মজুদ মালের একক নির্ণয় করো। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আমাদেরকে সমাপনী মজুদ মালের একক এবং ঘাটতি মালের একক নির্ণয় করতে হয় তা দেখিয়ে দিব আপনাদেরকে। তারপরে খ নাম্বার আমাদেরকে বলছে আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। গ নাম্বার বলছে ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এই ভারযুক্ত গড় পদ্ধতিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী ভিডিওতে ভারযুক্ত গড় পদ্ধতি কিভাবে প্রস্তুত করতে হয় তা দেখিয়ে দেব। দেখেন খ নাম্বার আমাদেরকে বলছে আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এখানে খ নাম্বারটি হচ্ছে আমাদের ফিফো পদ্ধতি, অর্থাৎ ফিফো পদ্ধতিতে আমরা কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে পারি তা আমি এখন আপনাদেরকে খ নাম্বারটির মাধ্যমে বুঝিয়ে দেব। তো এই ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার জন্য আপনাদেরকে অবশ্যই এর গড়টি ভালোভাবে বুঝতে হবে, কারণ গড়টি যদি আমরা ভালোভাবে ধরতে পারি তাহলে খুব সহজে অঙ্কটি আমরা কম সময়ের ভিতরে সমাধান করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে এখানে গড়টি বুঝিয়ে দেব। আমি গড়টি আপনাদের জন্য এখানে লিখে রাখছি। দেখেন আমরা এখানে প্রথমে যে হেডিংটি করে নেব, যখনই আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে যাব তখন আমরা অবশ্যই কোম্পানির নাম দিয়ে যে আমাদেরকে যেটি করতে বলবে তারা হেডিংটি আমরা করে নেব। আমরা এখানে লিখছি সিলেট ড্রেস হাউসের মাল খতিয়ান হিসাব। তারপর আমরা এখানে লিখছি আগে আসা আগে যাওয়া ফিফো পদ্ধতি, অর্থাৎ আমাদেরকে এখানে বলছে আগের মাল আগে ছাড় পদ্ধতি, যা মানে হচ্ছে আগে যা আসে আগে যাওয়া একই কথা, আমাদের আগে ছাড়া একই কথা, সেজন্য আপনারা এখানে লিখবেন ফিফো পদ্ধতি। এই কথাটি আমরা অবশ্যই কি করব, লিখে নেব। লেখার পরে এর গড়টি আমরা করব কিভাবে, দেখেন আমরা প্রথমে লিখব তারিখ। যেহেতু প্রশ্নের ভিতরে আমাদের তারিখের গড় আছে সেজন্য আমরা তারিখ লিখে নিব এখানে। এরপর আমরা লিখব বিবরণ। তারপর আমাদেরকে এখানে বুঝতে হবে আমাদের এখানে ক্রয় আছে আর ইস্যু আছে, তারপর আমাদের একটি উদ্বৃত্ত আছে, সেজন্য আমরা এখানে 3টি গড় করে নেব। ক্রয়ের জন্য একটি গড় করব, তারপর হচ্ছে ইস্যু বা বিক্রয়ের জন্য আমরা একটি গড় করব। ইস্যু যে কথা আমাদের বিক্রয় একই কথা। তারপর আমরা উদ্বৃত্তের জন্য একটি গড় করব। এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে যখন আমরা ক্রয় বিক্রয় এবং উদ্বৃত্তের জন্য গড় করে ফেলবো তখন আমাদেরকে মনে রাখতে হবে ক্রয়ের নিচে আমাদের আবার 3টি গড় হবে। কেন 3টি গড় হবে, কারণ তারা প্রশ্নের ভিতরে আমাদেরকে বলে দেয় ক্রয় কত একক আবার কত টাকা ধরে তারা প্রশ্নের ভিতরে বলে দেয়। সেজন্য আমাদের যেহেতু এখানে একক আছে আমরা এককের জন্য একটি ঘর করব। কত টাকা দরে তারাও আমাদেরকে এটি প্রশ্নে বলে দেয়, সেজন্য আমরা দরের জন্য একটি ঘর করব। দুইটিকে গুণ করার পরে আমাদেরকে এখানে টাকার পরিমাণটা বসাতে হবে, সেজন্য আমরা টাকার জন্য আরেকটি ঘর করব। অতএব মনে রাখবেন আপনারা
ক্রয়ের নিচেও আপনাদেরকে অবশ্যই 3টি ঘর করতে হবে। সেম ইস্যুর নিচেও আপনারা কি করবেন? 3টি ঘর করবেন। একক, দর, টাকা। আবার উদ্বৃত্তর নিচে আপনারা 3টি ঘর করবেন, একক, দর, টাকা। অর্থাৎ প্রত্যেকটা ঘরে কি হবে? সেম হবে। ভালো করে মনে রাখবেন, ক্রয় কথাটি লেখার পরে ক্রয়ের নিচে আপনাদেরকে অবশ্যই আরও 3টি ঘর করতে হবে, একক, দর, টাকা। আবার ইস্যুর নিচেও 3টি ঘর করতে হবে, উদ্বৃত্তর নিচে আপনাদেরকে কি করতে হবে? 3টি ঘর করতে হবে। তো দেখেন আমরা এখানে আরও যে তথ্যগুলো লিখে রাখছি ঘরের উপরে, দেখেন আমরা এখানে লিখছি মালের বিবরণ, কোড নং, বিল নং। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আপনারা চাইলে লিখতে পারেন আর নাও লিখতে পারেন, কিন্তু লেখাটা হচ্ছে সবচেয়ে উত্তম। তারপর আপনারা এখানে লিখতে পারেন সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাশ মাত্রা। এগুলো আপনারা কি করবেন? লিখে নেবেন। লিখে নিলে অবশ্যই আপনাদের কি হবে? ভালো হবে। তারপর আমাদেরকে এখন কি করতে হবে? অঙ্কটি শুরু করতে হবে। তো কিভাবে শুরু করবেন? দেখেন আমরা এখানে খ নাম্বারটি সমাধান করব, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব। ভালো করে মনে রাখেন, যখন আমরা ফিফো পদ্ধতিতে বা লিফো পদ্ধতিতে বা ভারযুক্ত গড় পদ্ধতিতে যখন আমরা মাল খতিয়ান প্রস্তুত করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে আমরা সবসময় গুদামের হিসাব রক্ষক। আমি যখন অঙ্কটি করব তখন আমরা গুদামের হিসাব রাখি, অর্থাৎ আমার গুদামে কতগুলো পণ্য আসছে আবার কতগুলো পণ্য আমি বিক্রয় করে ফেলছি, এই হিসাবটি আমরা সবসময় করে থাকি। সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে মনে রাখতে হবে উদ্বৃত্তের ঘর যেটি তা হচ্ছে আমাদের গুদামের ঘর, অর্থাৎ এটি হচ্ছে আমাদের গুদামের কক্ষ। আমার গুদামে কতগুলো পণ্য ঢুকতেছে আবার কতগুলো পণ্য আমি বিক্রয় করতেছি, বের করে দিতেছি, তার হিসাব আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সেজন্য আপনারা যখনই ফিফো পদ্ধতির অঙ্ক করতে যাবেন তখন আপনারা উদ্বৃত্তের ঘর যেটি এটিকে ধরে নেবেন আপনাদের হচ্ছে কি গুদাম ঘর। এই গুদাম ঘরের ভিতর থেকে আপনারা কত একক পণ্য ক্রয় করবেন আবার কত একক পণ্য আপনারা ইস্যু করবেন, এই গুদাম ঘরের মাধ্যমে আপনাদেরকে কি করতে হবে তা দেখিয়ে দিতে হবে। অর্থাৎ এই গুদাম ঘর থেকে আপনাদেরকে সবকিছু করতে হবে। তো দেখেন এখানে আমাদের প্রথমে ঢাকা বোর্ড 2023 জানুয়ারির 1 তারিখে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত 600 একক, প্রতি একক 52 টাকা দরে। সেজন্য আমরা এখানে প্রথমে যে কাজটি করব, আমরা এখানে লিখব 2022 আমরা কথাটি এখানে লিখে নেব। লেখার পর আমরা এখানে লিখব জানুয়ারির 1 তারিখ। এই জানুয়ারি 1 তারিখ কথাটি আমরা এখানে কি করব? লিখে নেব। লেখার পর আমরা এখানে লিখব প্রারম্ভিক উদ্বৃত্ত। এই কথাটি আপনারা এখানে কি করবেন? লিখে নেবেন। কারণ জানুয়ারি 1 তারিখে আমাদেরকে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত বলতে বোঝানো হচ্ছে আমার গুদামে অলরেডি পণ্য কত আছে? মজুদ আছে 600 একক। এখানে আমাদেরকে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত 600 একক। সেজন্য এখানে আপনি দেখবেন আপনাদের উদ্বৃত্তের ঘর কোথায় আছে? উদ্বৃত্তের ঘর আমাদের এখানে শেষে আছে। সেজন্য আমরা সবসময় প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক যেটি দেওয়া থাকবে তাকে আমরা সবসময় উদ্বৃত্তের ঘরে নিয়ে আসব। দেখেন আমাদের এখানে উদ্বৃত্ত হচ্ছে 600 একক। সেজন্য আমরা এখানে লিখে ফেলবো 600 একক। তারপরে প্রত্যেকটা দর তারাই প্রশ্নের ভিতরে বলে দিছে 52 টাকা করে। সেজন্য আমরা এখানে দরের ঘরে 52 টাকা লিখে ফেলবো। তারপর আমরা এখন কি করব? টাকার পরিমাণটা বের করে নেব। আমরা এই দুইটিকে গুণ করব। গুণ করার পরে আমাদের এখানে যত টাকা আসবে তাই হচ্ছে আমাদের কি উদ্বৃত্তের টাকা। দেখেন এখানে 600 একককে আমরা গুণ করব 52 টাকা দিয়ে। তাহলে আমাদের এখানে আসবে 31,200 টাকা। এই 31,200 টাকাই হচ্ছে কি আমাদের উদ্বৃত্তের টাকা। অর্থাৎ উদ্বৃত্তের ঘরে এখন আমাদের কত একক আছে? 600 একক আছে। কত টাকা ধরে? 52 টাকা ধরে। কত হাজার টাকা? 31,200 টাকা। এরপরে আমাদেরকে কি বলছে দেখেন, এরপরে বলছে 5 তারিখে ক্রয় 1,200 একক, প্রতি একক 50 টাকা ধরে। এখানে আপনাদেরকে বুঝতে হবে ক্রয় করলে কি আপনার প্রতিষ্ঠানে গুদামে পণ্যের পরিমাণ কি বাড়ে নাকি কমে? অবশ্যই মনে রাখবেন ক্রয় করলে আপনার গুদামে পণ্যের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে প্রথমে লিখব জানুয়ারি 5 তারিখ। লেখার পর আমরা এখানে ক্রয় কথাটি লিখে নেব। লেখার পরে এখন আসেন আমরা কি করব? আমরা অবশ্যই দেখব এখানে ক্রয় কোথায় আছে। ক্রয় আছে আমাদের এখানে প্রথমে। সেজন্য আমরা এখানে 5 তারিখে কত একক ক্রয় করছি তা আমরা এখানে কি করব? লিখে ফেলব। একক হচ্ছে আমাদের 1,200 একক। আমরা এককের ঘরে লিখে ফেলবো। প্রত্যেকটার দর কত টাকা করে? প্রত্যেকটার দর হচ্ছে আমাদের 50 টাকা করে। সেজন্য আমরা দরের ঘরে লিখে ফেলবো 50 টাকা। তাহলে আমরা কি করব? এখন টাকার পরিমাণ বের করব। টাকার পরিমাণ বের করে আমরা কি করব? দুইটিকে গুণ করব। এখানে আমরা 1200 একককে গুণ করব আমরা 50 টাকা ধরে। তাহলে আমাদের এখানে আসবে 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে কি আমাদের ক্রয়ের টাকার পরিমাণ। এখন আসেন খেয়াল করেন, আমাদেরকে যে কাজটি ভালোভাবে বুঝতে হবে তা হচ্ছে
আমার গুদামে আগে পণ্যের পরিমাণ কত। গুদামে আগে ছিল 600 একক, প্রত্যেকটার দর ছিল 52 টাকা করে। আবার আমাদের এখানে কত টাকা? ৩১,২০০ টাকা। এখন আমি নতুন করে যদি পণ্য ক্রয় করি, তাহলে আমার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে? আমি আগে বলছি, আমরা এখানে উদ্বৃত্তের গড়টিকে ধরে নেবে, এটি হচ্ছে আমাদের গুদামের গড়। আপনি যেহেতু পণ্য ক্রয় করছেন, পণ্য ক্রয় করে কি এটিকে বাইরে রেখে দিবেন? না, অবশ্যই এটাকে আপনাকে কি করতে হবে? গুদামে রাখতে হবে। তো গুদামে রাখার জন্য আপনাকে কি করতে হবে? পণ্যগুলো সাজিয়ে রাখতে হবে। সেজন্য আপনারা অবশ্যই এখানে যে কাজটি করবেন, তা হচ্ছে আপনার গুদামে আগে যে ৬০০ একক আছে, তা আগে আপনি এখানে কি করবেন? লিখে ফেলবেন। ৫২ টাকা করে কত আসে আমাদের? ৩১,২০০ টাকা। এটি এখানে লিখে ফেলবেন। এরপর আপনি ক্রয় করছেন কত একক? আপনি ক্রয় করছেন ১,২০০ একক। সেজন্য আপনি এখানে লিখবেন ১,২০০ একক। এখানে কি লিখবেন? ১,২০০ একক। প্রত্যেকটার দর কত টাকা ছিল? প্রত্যেকটার দর ছিল ৫০ টাকা। দুইটিকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এখানে আসবে ৬০,০০০ টাকা। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যেহেতু গুদামের পণ্যটি আমার, সেজন্য আমরা এখানে যে পণ্যটি ক্রয় করছি, এখানে ১,২০০ একক পণ্য ক্রয় করছি, এটিকে আমরা একসাথে ৬০০ এককের সাথে যোগ করে দিলে তো হয়। না, এটি করা যাবে না। কারণ এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যে পণ্যটি আগে ছিল ৫২ টাকা, এখন আপনি যেটি ক্রয় করছেন তার মূল্য কত? তার দর হচ্ছে ৫০ টাকা। দুইটির কি দর এক? না। তাহলে এই কাজটি আমাদেরকে অবশ্যই কখনোই করা যাবে না FIFO পদ্ধতিতে। আর FIFO পদ্ধতিতে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা অবশ্যই কি করব? পণ্যগুলোকে সাজিয়ে রাখবো গুদামের ভিতরে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তারপর ১০ তারিখে কি বলছে দেখেন। বলছে ইস্যু ১,০০০ একক। সেজন্য আমরা এখানে ১০ তারিখ লিখব, তারিখ লিখব ইস্যু। ইস্যু কথাটি লেখার পরে এখন আপনাদেরকে বুঝতে হবে, ইস্যু কত একক বলছে? ইস্যু বলছে আমাদের ১,০০০ একক। দেখেন আমরা এখন কোন পদ্ধতি ফলো করি, এবার আমাদেরকে এটি ভালো করে বুঝতে হবে। আমরা এখানে পদ্ধতি ফলো করি FIFO পদ্ধতি, কারণ তারা সৃজনশীলে বলতেছে আমাদেরকে আগের মাল আগে ছাড় পদ্ধতি, যাকে বলা হয় FIFO পদ্ধতি। FIFO পদ্ধতি বলতে বোঝায়, আমার গুদামে যে পণ্যগুলো আমি আগে রাখবো, সেগুলোকে আমি কি করব? আগে বিক্রয় করে ফেলবো। ইস্যু যে কথা, বিক্রয় একই কথা। এখানে যেহেতু আমি ১,০০০ একক পণ্য বিক্রয় করছি বা ইস্যু করছি, তাহলে আমাকে এই ১,০০০ একক পণ্য বিক্রয় করতে হবে আমার গুদামে আগে কোন পণ্যটি আমি রাখবো। দেখেন এখানে আমাদের গুদামে আগে আছে কত? ৬০০ একক। তারপর আছে কত? ১,২০০ একক। তাহলে এখানে আমরা কোন পণ্যটি বিক্রয় করব? আমরা অবশ্যই আগে যে পণ্যটি রাখবো তাকে বিক্রয় করে ফেলবো। আমরা আগে ৬০০ একক বিক্রয় করব। তারপরে যদি আমাদের বিক্রি করতে হয়, পরে আমরা কি করব? শেষের পণ্যটিকে বিক্রয় করে ফেলবো। দেখেন এখানে আমাদের ইস্যু আমরা এখানে লিখে ফেলবো। ইস্যুর গড় হচ্ছে আমাদের কোনটি? ইস্যু বা বিক্রয়ের গড় হচ্ছে এটি। এখন আমরা কত একক বিক্রি করছি? ১,০০০ একক বিক্রি করছি। কিন্তু আপনার গুদামে কি প্রথমে ১,০০০ একক আছে? না। সেজন্য আপনার গুদামে যা আছে প্রথমে, তা আগে আপনি কি করে ফেলবেন? বিক্রয় করে ফেলবেন। সেজন্য আমরা প্রথমে এই ৬০০ একককে কি করব? বিক্রয় করব। ৬০০ এককের দাম ছিল আমাদের কত টাকা করে? দর ছিল ৫২ টাকা করে। তার টাকা আসে কত? গুণ করলে আমাদের আসে ৩১,২০০ টাকা। দেখেন আপনি বিক্রয় করছেন কত? বিক্রয় করছেন আপনি ১,০০০ একক। যদি ৬০০ একক আপনি এখানে ইস্যুর ঘরে লিখে ফেলেন, তাহলে আপনি আরো কত একক লেখেন নাই? ৪০০ একক। এই ৪০০ একক এখন আপনাকে বিক্রয় করতে হবে পরবর্তীতে গুদামে আপনি যে পণ্যটি রাখছেন তার থেকে। আমরা পরে রাখছি কারে? ১,২০০ একক। সেজন্য আমরা এখানে ১,২০০ একক থেকে বাকি ৪০০ একক কি করব? এখন বিক্রয় করে ফেলবো। সেজন্য আমরা এখানে ৪০০ একক লিখব। লেখার পরে দেখেন ১২০০ এককের দাম কত ছিল? দর ছিল আমাদের ৫০ টাকা। সেজন্য আমরা এখানে ৫০ দিয়ে কি করব? গুণ করে ফেলবো। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন। ৪০০ এককটা আমরা কি করব? ৫০ দিয়ে গুণ করলে আমাদের আসবে এখানে ২০,০০০ টাকা। আমরা ইস্যুর ঘরে লিখে ফেলবো ২০,০০০ টাকা। এখন আসেন আপনার গুদামে অবশিষ্ট পণ্য কত আছে? আপনি ৬০০ একক পণ্য বিক্রি করে ফেলছেন। বিক্রি করার পর আপনি কি করছেন? ১,২০০ একক থেকে আপনি ৪০০ একক বিক্রি করে ফেলছেন। অবশিষ্ট আছে কত? অবশিষ্ট আছে আপনার এখানে ৮০০ একক। আর ৮০০ এককের দর কত টাকা করে? ৫২ টাকা করে? না, ৫২ টাকা করে আপনি বিক্রি করে ফেলছেন। অবশিষ্ট আছে আপনার কত? ৫০ টাকা করে। সেজন্য আপনি কি করবেন? ৫০ দিয়ে এখানে গুণ করে যে টাকাটা আসবে তা এখানে বসিয়ে দিবেন। আসবে আমাদের ৪০,০০০ টাকা। এই ৪০,০০০ টাকা আমরা এখানে কি করব? বসিয়ে দিব। তারপরে আমাদেরকে কত তারিখ বলছে? দেখেন আমাদেরকে বলছে ১৫ তারিখ ক্রয় ৭০০ একক, প্রতি একক ৫৪ টাকা দরে।
সেজন্য আমরা এখানে প্রথমে যেটি করব, তারিখের ঘরে আমরা এখানে লিখে ফেলবো 15 তারিখ। তারপরে যেহেতু 15 তারিখে আমরা ক্রয় করছি, বিবরণ ঘরে লিখবো আমরা ক্রয় কথাটি লিখে ফেলবো। লেখার পরে এখন আসেন আমাদেরকে কি করছি, আমরা ক্রয় করছি, সেজন্য আমরা এখানে ক্রয়ের ঘরে লিখবো কত একক ক্রয় করছি, আমরা ক্রয় করছি 700 একক। প্রত্যেকটা এককের দর হচ্ছে আমাদের 54 টাকা করে। আমরা এখানে কি করব, 700 এককে 54 দ্বারা কি করব, গুণ করে ফেলবো। গুণ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 700 একক গুণ করবো আমরা 54 টাকা ধরে, তাহলে আমাদের এখানে আসবে 37,800 টাকা। এটি আমরা এখানে কি করব, বসিয়ে দেব। আমরা আগে বলছি যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে আমার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে, সেজন্য আমরা এখানে অবশ্যই কি করব, এটিকে গুদামের ঘরে নিয়ে আসব। দেখেন আমার গুদামে কি আছে, অর্থাৎ উদ্বৃত্তের ঘরে আমার উদ্বৃত্ত যে কথা আমরা এখানে ধরে নিব, আমাদের এটি হচ্ছে কি গুদামের ঘর, সেজন্য আমাদের উদ্বৃত্তের ঘরে আছে কত আগে 800 একক। প্রত্যেকটা এককের দর হচ্ছে কত 50 টাকা, গুণ করলে আমাদের এখানে আসবে 40,000 টাকা। তারপর আমরা এখানে নতুন করে আবার ক্রয় করছি 15 তারিখে 700 একক, এটিকে আমরা কি করব, গুদামে নিয়ে আসব। প্রত্যেকটা এককের দর হচ্ছে আমাদের 54 টাকা করে, যা আসে আমাদের 37,800 টাকা। এটি একটু ভালো করে মনে রাখবেন। আপনারা অবশ্যই যখনই ক্রয় করবেন তখন এটিকে একসাথে যোগ করবেন না, 800 এককের সাথে 700 এককে একসাথে যোগ করে ফেলবেন না, গুদামে এগুলোকে কি করবেন, সাজিয়ে রাখবেন। আশা করি বুঝতেছেন আপনারা। তারপর আমাদেরকে 20 তারিখে বলছে ইস্যু 800 একক, সেজন্য আমরা এখানে প্রথমে লিখব 20 তারিখ, তারপর আমরা বিবরণ ঘরে লিখব ইস্যু। ইস্যু যে কথা আমাদের বিক্রয় কি কথা, একই কথা। এই ইস্যু কথাটি লেখার পরে এখন আপনাদেরকে বুঝতে হবে আপনি আগে কোন পণ্যটি বিক্রয় করবেন। এখানে ইস্যু মানে হচ্ছে কি বিক্রয় করা। আমাদের গুদামে আগে যে পণ্যটি থাকবে আমরা আগে কি করব, ওই পণ্যটিকে বিক্রি করে ফেলবো। কারণ কেন, আমরা এখানে ফিফো পদ্ধতি করি, আর ফিফো পদ্ধতির মূল কথা হচ্ছে আগে যে পণ্যটিকে আমি গুদামে রাখবো ওই পণ্যটিকে কি করতে হবে, আমাকে আগে বিক্রি করতে হবে। অর্থাৎ আগে যাই, দেখেন আমাদেরকে বলছে আগে আসা আগে যাওয়া, যে পণ্যটিকে আমরা আগে রাখবো সে পণ্যটিকে আমরা কি করে ফেলবো, আগে বিক্রি করে ফেলবো। সেজন্য আমরা এখানে যেহেতু 800 একক বিক্রয় করছি, এই 800 একক বিক্রয় করতে হবে প্রথমে আমার গুদামে যে পণ্যটি আছে, অর্থাৎ উদ্বৃত্তের ঘরে যে পণ্যটি আছে তার থেকে আমরা কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো। তাহলে আমাদের প্রথমে কত একক আছে, 800 একক। এখন আমরা যেহেতু ইস্যু করছি সেজন্য ইস্যুর ঘরে আমরা এককের ঘরে লিখবো 800 একক। প্রত্যেকটা এককের দর কত টাকা করে, 800 এককের দর কত 50 টাকা, সেজন্য আমরা 50 টাকা এখানে লিখে ফেলবো। গুণ করলে আমাদের এখানে আসবে কত, 40,000 টাকা। এবার আসেন আপনাদেরকে এখানে গুদামের টাকাটি বসাতে হবে, অর্থাৎ উদ্বৃত্তের ঘরে টাকা বসাতে হবে। উদ্বৃত্তের ঘরে আপনার বাকি আছে কত, 700 একক, কারণ এটা আপনার বিক্রি করতে হয়নি। 800 একক যেহেতু বিক্রি করছেন, এটা প্রথমে যে পণ্যটি আছে তার থেকে বিক্রি করে ফেলছেন, আর বাকি আছে আপনাদের কত 700 একক। প্রত্যেকটা এককের দর হচ্ছে 54 টাকা, সেজন্য আমরা এখানে কি করব, বসিয়ে দিব 37,800 টাকা। গুণ করলে আমাদের কত হবে, 37,800 টাকা হবে। আশা করি আপনারা বুঝতেছেন। এরপর আমাদেরকে 25 তারিখ বলছে ক্রয় 500 একক, প্রতি একক 54 টাকা দরে, সেজন্য আমরা এখানে প্রথমে কি করব, ক্রয় কথাটি লিখে ফেলবো 25 তারিখ। লেখার পরে এখানে আমরা ক্রয় কথাটি লিখব। লেখার পরে যেহেতু আমরা ক্রয় করছি, দেখেন ক্রয়ের ঘর হচ্ছে আমাদের এটি, তো কত একক ক্রয় করছি, আমরা ক্রয় করছি 500 একক, সেজন্য আমরা ক্রয়ের ঘরে লিখব 500 একক। কত টাকা দরে, আমরা 56 টাকা দরে ক্রয় করছি, সেজন্য আমরা এখানে 56 টাকা কি করব, লিখে ফেলবো। অর্থাৎ দরের ঘরে আমরা কি করব, 56 টাকা করে লিখে ফেলবো। ভালো করে মনে রাখেন, একক মানে হচ্ছে একটি, আমি 500 একক ক্রয় করছি, প্রত্যেকটার দর হচ্ছে আমাদের 56 টাকা, সেজন্য আমরা দুইটিকে কি করব, গুণ করব। গুণ করলে আমাদের টোটাল যে মূল্য আসে তা হচ্ছে 28,000 টাকা। এই 28,000 টাকা আমরা কি করব, বসিয়ে দিব। এই 28,000 টাকা হচ্ছে আমাদের কি ক্রয়ের টাকা। এখন আসেন আপনার গুদামে আগে পণ্য কত আছে, গুদামে বা উদ্বৃত্তের ঘরে পণ্য আছে কত 700 একক, এটিকে আপনি এখন কি করবেন, সাজিয়ে লিখবেন। এখানে 700 একক আপনি নামিয়ে ফেলবেন। প্রত্যেকটা এককের দর হচ্ছে 54 টাকা, গুণ করলে আমাদের আসবে 37,800 টাকা। এটি লেখার পরে এখন আপনি দেখেন, আপনি আবার এখানে 25 তারিখ কি করছেন, নতুন করে ক্রয় করছেন। নতুন করে ক্রয় করলে আপনার গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে, সেজন্য আমরা যেটিকে ক্রয় করছি তাকে আমরা গুদামে এখন কি করব, সাজিয়ে রাখবো। আমরা এখানে লিখবো 500 একক, প্রত্যেকটির দর হচ্ছে 56 টাকা, আমাদের আসে 28,000 টাকা। অবশ্যই ভালো করে মনে রাখবেন, আপনারা এখানে সাজিয়ে রাখবেন। ভুলেও কি করবেন, আপনারা এখানে ফিফো পদ্ধতিতে যখন করতে যাবেন তখন এটিকে কি করবেন না, একসাথে যোগ করে ফেলবেন না। এরপর আমাদেরকে কি বলছে দেখেন, 30 তারিখ বলছে ইস্যু 800 একক।
সেজন্য আমরা এখানে 30 তারিখ লিখব, ইস্যুর ঘরে লিখব ইস্যু কত একক করছি আমরা 800 একক করছি। তো ইস্যু বলতে বোঝায় আমার গুদামে যে পণ্যটি আমি আগে রাখবো সেই পণ্যটিকে আমরা কি করব আগে বিক্রি করে ফেলবো, কারণ আমরা এখন ফিফো পদ্ধতিতে অঙ্কটি করতেছি। ফিফো পদ্ধতির মূল কথাই হচ্ছে আগে যাকে রাখবো তাকে আগে কি করব বিক্রয় করে ফেলবো। সেজন্য আমরা এখানে প্রথমে যে 700 আছে গুদামে আমাদের এই 700কে আগে কি করতে হবে বিক্রয় করতে হবে। আমরা সেজন্য ইস্যুর ঘরে এককের ঘরে লিখবো 700 একক। প্রত্যেকটার দর হচ্ছে আমাদের 54 টাকা। এখানে লেখার পরে আমাদের এখানে আসবে 37,800 টাকা। এটি লেখার পরে দেখেন আমরা বিক্রয় করছি কত বা ইস্যু করছি কত। ইস্যু তো করছি আমরা 800। দেখেন আমরা গুদাম থেকে 700 একক যদি বিক্রয় করে ফেলি বা ইস্যু করে ফেলি, এখন আমরা ইস্যু করিনি কত 100। দেখেন আমার গুদামে পরবর্তী যে 500 আছে ওই 500 থেকে বাকি 100 আমার কি করতে হবে বিক্রি করতে হবে বা ইস্যু করতে হবে। সেজন্য আমরা এখানে 500 থেকে 100 নেব। আর 500 থেকে যেহেতু 100 নিতেছি 500 এককের দর কত ছিল 56 টাকা। সেজন্য আমরা এখানে 100 কে 56 টাকা দিয়ে কি করব গুণ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 5,600 টাকা। আর বাকি আছে আমাদের গুদামে কত, এখন আমরা গুদামেরটা সাজিয়ে লিখবো। 700 একক তো আমি বিক্রয় করে ফেলছি, আর বাকি আছে এখান থেকে 100 একক বিক্রি করে ফেললে আর আছে 400 একক। আর আমাদের এখানে 400 এককের প্রত্যেকটার দর ছিল কত 56 টাকা। এখন আমরা এটাকে কি করব গুণ করে ফেলবো। তাহলে আমরা এখানে 400 এককে 56 দিয়ে গুণ করলে আমাদের এখানে আসবে 22,400 টাকা। এটি হচ্ছে সাধারণত আমাদের কি ফিফো পদ্ধতি। তাহলে দেখেন আমাদের গুদামে এখন পণ্যের পরিমাণ কত 400 একক। এই 400 এককে হচ্ছে কি আমাদের উদ্বৃত্তের ঘরের জের, অর্থাৎ উদ্বৃত্তের ঘরে কত আছে এখন 400 একক আছে, সমাপনী একক যাকে বলা হয় কি সমাপনী একক। তো এইভাবে আমাদেরকে সাধারণত ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হয়। যদি আপনাদের এই অঙ্কটি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা কি করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঢাকা বোর্ড 2023-এর ঘ নাম্বারে যে ভারযুক্ত গড় পদ্ধতি করতে বলছে আমরা তা আপনাদেরকে কি করব সমাধান করে দিব, অর্থাৎ এই প্রশ্নটির মাধ্যমে। আশা করি আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন। খুব সহজে আপনারা এই অধ্যায় থেকে 10 নম্বর কিভাবে তুলতে পারেন ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এই অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।